কতদিন রক্ত খাই না। মানুষের রক্ত না খেলে আমার ভালো লাগে না। আজ রক্ত খাবো। সামনে অমাবস্যা। ও মিয়া দাঁড়াও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। রাখো তোমার সালাম। তোমার ছেলে যা শুরু করছে এলাকার মধ্যে থাকা যাচ্ছে না। আচ্ছা, এইসব কি আমার দেখতে হবে মেম্বার হইয়া, নাকি তুমি দেখবা? তুমি এতদিন কই ছিলা? আমি তো ঢাকায় ছিলাম। আচ্ছা, তাহলে তুমি তোমার ছেলেরে দেখো। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আমি যাই। আরে আরে বামে 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 বামে, আরে আরে এখানে না, এখানে না, তুই ডানে যা ডানে যা ডানে যা। হ্যাঁ 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 হ্যাঁ, মার 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 মার। সবুজ, এই সবুজ করে, সবুজ কি আরম্ভ শুরু করছস তুই? বাবা তুমি কখন আসলে? আমি কি করেছি বাবা? আমাকে মারলে কেন? আজ আমার মা নেই বলে তুমি আমাকে মারতে পারলে? তোর মা নেই বলে আজ এই এত কথা শুনতে হইল। তুই পড়াশোনা করিস না, স্কুলের শিক্ষকদের সাথে তুই বেদবি করিস। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমার জায়গায় তোর মা থাকলে এই কাজটাই করতো আজকে। আমি তোকে নিয়ে পারতাছি না, বাজারে যেতে পারি না। তোকে নিয়ে খালি মানুষ অভিযোগ নিয়ে আসে আমার কাছে। এর জন্যই কি তোকে আমি জন্ম দিয়েছি? এক্ষুনি বেরিয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। বেরিয়ে যা এখান থেকে। কিরে বন্ধু, কেমন আছিস? বন্ধু আমি ভালো নেই, আমি একটা সমস্যার মধ্যে আছি। তোর বাসায় কি আমারে কয়েকদিন থাকতে দিবি? না ভাই, এখানে তো জায়গা হবে না। তোর নামে তো হাজারো কমপ্লেন। তোকে যদি জায়গা দেই তাহলে আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিবে। তুই অন্য কোথাও যা, এখানে হবে না। দোস্ত দোস্ত আমার কথাটা শোন। ভাই টাকাটা। ভাই আমি খুব ক্ষুধার্ত, এই রুটিটা আমি খাই, আমার কাছে টাকা নাই। এটা আমার টাকা দিয়ে কিনতে হয়েছে, এটা কোনো দান দক্ষিণের জায়গা না। পিছনে পানি আছে, পানি খেয়ে সামনে হাট।
আরে এখানে আবার কি? গিয়ে একটু দেখে আসি। বাবা, তুই খুব ক্লান্ত, সামনে এসে বয়। বাবা, আমি যে এখানে আসছি এটা আপনি কিভাবে বুঝলেন? আর আমি যে খুব ক্লান্ত এটাই বা আপনি কিভাবে জানলেন? আপনি তো চোখ বন্ধ করে আছেন। এর জন্যই তো আমি বাবা হয়েছি, আর এই জঙ্গলে আমার বসবাস। সত্যি বলতে বাবা, আমি সত্যি অনেক ক্লান্ত। আমি অনেক ক্ষুধার্ত, সারাদিন কিচ্ছু খাই নাই। সামনে দেখ, মুড়ি রাখা আছে, খেয়ে নে। বাবা, শুকনা মুড়ি তো খাইতে পারতেছি না, গলায় বাজতেছে। মুড়ির বাটিটা সামনে ধর। এটা বিরিয়ানি হয়ে যাবে। হু, খেয়ে দেখ, বিরিয়ানি হয়ে গেছে। আরে সত্যি তো। তোর সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা, আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি সব জানি। তাহলে বাবা, আমার এখন কি করতে হবে? আগামীকাল রাত 12টায় আসবি। আগামীকাল অমাবস্যা, একটি মোরগ নিয়ে বাবার দরবারে চলে আসবি। এখন যা। বাবা, কও, আমার কিছু টাকা দাও না। টাকা পয়সা আমি দিতে পারবো না। যাও, যাও, এখান থেকে যাও। বাবা, আমি মুরগি নিয়ে আসছি। কোনো কিছু পেতে হলে জানের বিনিময় পেতে হয়। তুই আগে প্রথমে মুরগিটাকে বলি দে। ধর। এখানে বলি দে।
আকাশের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে এই রক্তটা খেয়ে নে। তারা, তুই এই মুরগিটা চুরি করে এনেছিস। চুরির জিনিস কখনো কোনোদিন বলি হয় না। তোকে সাধন করতে হবে। তোকে আবার 4 দিন পরে পূর্ণিমা, সেই পূর্ণিমায় আমার কাছে আবার আসতে হবে। তুই এখন চলে যা, চলে যা। বাবা, আমি এসেছি। তুই আমার প্রথম শর্ত বিলম্ব করেছিস। এভাবে কখনো সাধন হয় না। বাবা, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এখন আমি কি করব? তুই এখান থেকে একমাত্র মুক্তি পাবি। ওই যে আমার পিছনে কবরস্থান দেখতে পাচ্ছিস, 4 দিন পর সেই নির্জন গভীর রাতে ওই কবর খুঁড়ে কবর থেকে তুই লাশের ডান হাত নিয়ে আসবি। বাবা, আমি কি এটা পারবো? তোকে পারতেই হবে, না হলে তুই এই পথ থেকে কখনো ফিরতে পারবি না। হ্যাঁ, আমাকে পারতেই হবে। কোনো ভয় পেলে হবে না। আজকে ওই লাশের হাত যেই করে হোক আমাকে আনতেই হবে। ও বাবা, বাবা, আমি সে লাশের হাতটি নিয়ে এসেছি। বাবা, তুমি অনেক ভয় পেয়েছ। তুমি দেখেছ তোমার পিছনে ওই লাশটি হাঁটছে। বাবা, আপনার তো চোখ বন্ধ, কিন্তু আপনি কিভাবে বুঝলেন আমার পিছনে যে লাশ আছে? এই লাশের বিস্তারিত শুনলে তুই আর দাঁড়াই থাকতে পারবি না।
তোর মতো অনেক ছেলে এসেছে আমার কাছে, কিন্তু এই লাশের কাছ থেকে কেউ ফিরে যেতে পারেনি। তুই একজন ব্যক্তি যে লাশের হাড়টি আনতে পেরেছিস। বাবা, এখন আমি কি করব? তোর কোনো ভয় নেই। তুই এই হাতটি রেখে এই জঙ্গলের সরু রাস্তাটি ধরে বাড়ি চলে যা। কাল রাতে আবার আসবি যদি বেঁচে থাকিস। আরে কি হয়েছে বাবা? ফাঁসি 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 ওইখানে ওইখানে